বলি, হাইকোর্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল 2013 সালে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দিয়ে ওই জাজমেন্টটাকে অনারেবল কোর্ট আজকে জাজমেন্টটাকে স্যাটিসফাইড করে দিয়েছে। ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে জাজমেন্টের হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল ওই সিচুয়েশনে তো বক্তব্যের মাঝখানে হারিয়ে দিচ্ছে। ওই সিচুয়েশনে না, দাঁড়িপাল্লার বিষয়টি ওই মামলার বিষয়বস্তুর মধ্যে ছিল না। দাঁড়িপাল্লার বিষয়টি 2016 সালে অন্য একটি বিষয়ের মধ্যে হয়েছিল, এইটা আলোচিত হয়। এটা আমার মনে হচ্ছে না ঠিক বলেন। আমি আপনার বলি আপনাদেরকে, একটা বিষয়বস্তু হচ্ছে জামাত ইসলামের যে রেজিস্ট্রেশন যেটা ছিল 2008 সালে ইলেকশন কমিশন দিয়েছিলেন, এই রেজিস্ট্রেশনটা 2013 সালে হাইকোর্ট ডিভিশন বাতিল করে দেন এক জাজমেন্টের মাধ্যমে। ওইটার বিরুদ্ধে ওনারা আপিল করেছিলেন। আজকে আপিলে যেটা হলো সেটা হচ্ছে হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল ওই সিচুয়েশনটা হয় না। জামাতের রেজিস্ট্রেশন বৈধই ছিল, বহাল ছিল 2013 সাল পর্যন্ত, এবং 2013 সাল পর্যন্ত ইলেকশন কমিশন ওনাদের জামাত ইসলামের কনস্টিটিউশনের উপরে একটা পর্যালোচনা করছিলেন। ওই পর্যালোচনার স্টেজে ওটা স্টে হয়ে গেছে। এখন ইলেকশন কমিশন পর ডিরেকশন দিচ্ছে আপিল ডিভিশন ওই স্টেজ থেকে আবার শুরু করার জন্য। জামাতকে দাঁড়িপাল্লা প্রতীক দিতে ইলেকশন কমিশনের তো আইনগত কোনো বাধা নেই, এই বিষয়ে কোনো ধরনের ডিরেকশন এই কোর্ট থেকে আসেনি, মানে কোনো বাধা নেই। না, বাধাই বলছি। আমার নাম তহিদুল ইসলাম। ঠিক আছে,